বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর নকশিকাথা এই প্যাসেজটা সলভ করে দিব। এই প্যাসেজের মোট প্রায় আনুমানিক 50টার মতো এমসিকিউ এবং 20টার মতো কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে পড়াবো। তো আমি কোশ্চেনগুলা এবং এমসিকিউগুলা সমস্তটাই নবদূত বই থেকে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। আচ্ছা, দেখো, নকশিকাথা এটা হচ্ছে তোমাদের ইউনিট 1 এর লেসন 2 এর সি তে এই প্যাসেজটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের। ওকে, তো আমরা পড়া শুরু করি। নকশিকাথা 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 হলো এ কাইন্ড অফ এক ধরনের এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট মানে নকশা খচিত কাঁথা। এমব্রয়ডার্ড কুইল্ট মানে কি? নকশা খচিত কাঁথা। আচ্ছা, এমব্রয়ডার্ড এর একটা সিনোনিম শিখে রাখো, কাজে লাগবে। এমবেলিশড। এমবেলিশড। ওকে, দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটা নেওয়া হয়েছিল ফ্রম দ্য বাংলা ওয়ার্ড, বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিন্স, যেটার মানে আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক নকশা। আর্টিস্টিক প্যাটার্ন মানে কি? শৈল্পিক নকশা। ইট ইজ, এটা হলো এ কাইন্ড অফ এক ধরনের ট্রেডিশনাল ক্রাফট, ঐতিহ্যবাহী শিল্প। ক্রাফট মানে হচ্ছে শিল্প, আর্ট বলতে পারো। কি বলতে পারো? আর্ট। এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প। ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী। ট্রেডিশনালের একটা সিনোনিম হচ্ছে তোমার কনভেনশনাল। ওকে, অ্যান্ড ইজ সেড টু বি, এটাকে কি করা হয়? বলা হয়। এখানে টু বি অর্থ হিসেবে। কি হিসেবে বলা হয়? ইন্ডিজিনাস, দেশীয় হিসেবে বলা হয়, নিজস্ব হিসেবে বলা হয়। অর্থাৎ এটা একটা নিজস্ব শিল্প। নিজস্ব শিল্প, ক্রাফট মানে কি? শিল্প। এটা হচ্ছে নিজস্ব শিল্প। কার? বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এটা একটা নিজস্ব শিল্প হিসেবে এটাকে বলা হয়। ঠিক আছে? ইন্ডিজিনাস মানে নিজস্ব, অর্থাৎ নেটিভ। নেটিভ বলতে পারো, তারপরে ডোমেস্টিক বলতে পারো। কি বলতে পারো? ডোমেস্টিক। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটার, এই শিল্পটা হ্যাজ বিন প্র্যাকটিস, চর্চা হচ্ছে, এই শিল্পটার চর্চা হচ্ছে ইন রুরাল বেঙ্গল। কোথায়? গ্রাম বাংলায়। কতদিন ধরে হচ্ছে? ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে হচ্ছে। দ্য নেম নকশিকাথা, নকশিকাথা নামটি বিকেম পপুলার, বিকেম পপুলার মানে জনপ্রিয় হয়েছিল, মানে ফেমাস। নকশিকাথা নামটা ফেমাস হয়েছিল বা পপুলার হয়েছিল কখন? আফটার দ্য পোয়েট, কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929 সালে। জসি কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ প্রকাশিত হওয়ার পর। আফটার অর্থ কি? পর। অর্থাৎ কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কবিতাটা প্রকাশিত হওয়ার পর এই নামটা পপুলার হয়েছিল। নকশিকাথা নামটা, নকশিকাথা নামটা, অর্থাৎ এই শব্দটা কি হয়েছিল? পপুলার হয়েছিল। বুঝতে পারছো? আচ্ছা, উম, বা ফেমাস হয়েছিল। তারপরে দেখো, ট্রেডিশনাল কাঁথা, ঐতিহ্যবাহী কাঁথাগুলা, ঐতিহ্যবাহী কাঁথাগুলা। ট্রেডিশনাল একটা সিনোনিম কি? কনভেনশনাল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিনোনিম। হ্যাঁ, কনভেনশনাল কাঁথা অথবা ট্রেডিশনাল কাঁথা, এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য, পারিবারিক ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন বা নতুন কাপড়। অ্যান্ড থ্রেড, অর্থাৎ পুরাতন কাপড়, নতুন কাপড়, পুরাতন সুতা বা নতুন সুতা। থ্রেড মানে সুতা। থ্রেড মানে কি? সুতা। এটার একটা সিনোনিম হচ্ছে ইয়ার্ন, YARN। এই সুতা আর ইউজড ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? টু মেক তৈরি করতে। টু মেক তৈরি করতে। কি তৈরি করতে? দিস কুইল্টস, এই কাঁথাগুলা। টু মেক দিস কুইল্টস, এই কাঁথাগুলা তৈরি করতে। আমরা জানি 2+V1, 2+V1 এটা তে অর্থ প্রকাশ করে, মানে উদ্দেশ্য প্রকাশ করে আর কি।
যেমন আমি যদি বলি টু গো যেতে, টু কাম আসতে, টু স্লিপ ঘুমাতে, টু মেক তৈরি করতে। আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা? নতুন এবং পুরাতন কাপড়-চোপড়, সুতা কি করা হয়? ব্যবহার করা হয় এই কাঁথাগুলো তৈরি করতে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর। কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬ টা জেলা আর মোস্ট ফেমাস, খুবই বিখ্যাত মানে রিনাউন্ড। বিখ্যাতর একটা সিনোনিম কি? রিনাউন্ড। বিখ্যাত ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য। ক্রাফট মানে হচ্ছে আর্ট, শিল্প। এই শিল্পের জন্য। নাও বর্তমানে ইট ইজ প্রোডিউসড, এটা উৎপন্ন করা হয়, এটা উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে অর্থাৎ কমার্শিয়ালি বলতে বোঝাচ্ছে বিজনেস পারপাস। কি পারপাস? বিজনেস পারপাস, বাণিজ্যিকভাবে, বাণিজ্যিক উদ্দেশ্যে, এটা মানে ব্যবসার উদ্দেশ্যে এটা কি করা হয়? বর্তমানে এটা উৎপাদন করা হয়। আচ্ছা, ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এই কাঁথাগুলাকে পাবা। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। ফাইন্ড মানে কি? খুঁজে পাবা। কোথায়? ইন মেনি, অনেক এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, অনেক দামি, কস্টলি। এক্সপেন্সিভ মানে কি? কস্টলি। অনেক ব্যয়বহুল হ্যান্ডিক্রাফট, হস্তশিল্পের দোকানে পাবা শহরাঞ্চলে, ইন সিটিস। দ্য কুইলস আর নাও, এই কাঁথাগুলার এখন ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলো এখন অনেক চাহিদা। এই কাঁথাগুলোর এখন কি? অনেক চাহিদা। ডিমান্ড মানে হচ্ছে নিড। ডিমান্ড মানে কি? নিড, চাহিদা। ওয়ান্ট, চাওয়া, চাওয়া থেকে চাহিদার উৎপত্তি। এগুলোর অনেক চাহিদা। কেন? বিকজ অফ, কারণে। বিকজ অফ কারণে। কিসের কারণে? দ্য কালারফুল প্যাটার্ন এন্ড ডিজাইনের কারণে। এমব্রয়ডার্ড অন দেম, এই দেম মানে হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথাগুলোর উপর, অন মানে উপর, নকশি কাঁথাগুলোর উপর নকশ এমব্রয়ডারি করার কারণে। কি এমব্রয়ডারি করার কারণে? বিভিন্ন রকমের প্যাটার্ন, ডিজাইন, নকশা, রঙিন নকশা। কালারফুল মানে রঙিন। এই নকশাগুলা খচিত করার কারণে, মানে সূচিকর্মের কারণে এটার এখন বর্তমানে অনেক ডিমান্ড। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। তাহলে আমি এক কথায় বলি, নকশি কাঁথা হচ্ছে একটা নকশাখচিত কাঁথা। এই নামটা নেওয়া হয়েছে, নকশি কাঁথা নামটা নেওয়া হয়েছে নকশা শব্দ থেকে, যার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন বা শৈল্পিক নকশা। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী শিল্প এবং এটাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প হিসেবে বিবেচনা করা হয়। এই শিল্পের চর্চা করা হচ্ছে বাংলাদেশে শতাব্দী ধরে। নকশি কাঁথা নামটা জনপ্রিয় ছিল কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর। নকশি এই ঐতিহাসিক কাঁথাগুলা পারিবারিক ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। নতুন পুরাতন সুতা, কাপড় ইউজ করা হয় কেন? এই কাঁথাগুলা তৈরি করতে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এই জায়গাগুলো হলো খুবই বিখ্যাত এই শিল্পের জন্য। বর্তমানে এই নকশি কাঁথাগুলা বর্তমানে কি করা হয়? কমার্শিয়ালি উৎপাদন করা হয়। তুমি এই এগুলাকে কোথায় পাবা? শহরাঞ্চলের বড় মানে নামি দামি হ্যান্ডিক্রাফটের দোকানগুলোতে। এগুলার বর্তমানে অনেক চাহিদা। এগুলার বর্তমানে কি? অনেক চাহিদা। কিসের কারণে? এগুলার মধ্যে যে কালারফুল প্যাটার্ন ও ডিজাইন আছে, এগুলার কারণে। মোটামুটি আমরা প্যাসেজটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো আমরা এমসিকিউ সলভ করব। কি সলভ করব? এমসিকিউ সলভ করব। ডিমান্ড, ডিমান্ড অর্থ চাহিদা। ডিমান্ড অর্থ কি? বাচ্চারা, ডিমান্ড অর্থ চাহিদা। তো এখানে প্রাইস অর্থ মূল্য, নিড অর্থ প্রয়োজন, পপুলারিটি জনপ্রিয়তা, ফ্যামিলিয়ারিটি অর্থাৎ ফ্যামিলিয়ারিটি মানে সাদৃশ্যতা, ঠিক আছে, বা সাদৃশ্য বোঝায়। আচ্ছা, তাহলে কোনটা হবে? ডিমান্ড অর্থ চাহিদা। আমরা জানি আমাদের প্রয়োজন থেকেই, প্রয়োজন মানে হচ্ছে চাহিদা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে নিড। সঠিক উত্তর নিড। এক্সপেন্সিভ দামি, চিপ হচ্ছে তোমার সস্তা, চিপ কি? সস্তা, কস্টলি হচ্ছে দামি। কস্টলি কি? দামি। এক্সপেন্সিভ অর্থ দামি। ইকোনমিক্যাল অর্থনৈতিক, ল কস্ট কম মূল্য বোঝাচ্ছে। তারপরে মানে সস্তা বোঝাচ্ছে। ল কস্ট মানে কি? কম দামি অর্থাৎ সস্তা। ক্রাফট, ক্রাফট অর্থ শিল্প। ডিভাইস তোমরা তো বুঝো, ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ধরনের ডিভাইস আছে। অ্যাসেট মানে সম্পদ। অ্যাসেট মানে সম্পদ। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কাজে লাগবে অনেক। অ্যাসেট অর্থ সম্পদ। আচ্ছা, আর্ট হচ্ছে
শিল্প। তাহলে ক্রাফট কি? ক্রাফট হচ্ছে শিল্প, আর্ট হচ্ছে শিল্প। প্রপার্টি সম্পত্তি, প্রপার্টি সম্পত্তি। যেমন আমরা বলতে পারি আই হ্যাভ নো প্রপার্টি ইন ঢাকা সিটি, ঢাকা শহরে আমার কোনো সম্পত্তি নাই। আচ্ছা, ট্র্যাডিশনাল কাঁথা। ট্র্যাডিশনাল কাঁথা ঐতিহাসিক কাঁথাগুলা, ধরো ঐতিহাসিক না সরি ঐতিহ্যবাহী। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী কাঁথাগুলা আর মেড তৈরি করা হয় ফর, কেন তৈরি করা হয়? মানে ঐতিহ্যবাহী কাঁথাগুলা এগুলো কেন তৈরি করা হয়? আমরা পড়ছিলাম ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ ফ্যামিলি পারপাস, পারিবারিক উদ্দেশ্যে। আমরা প্যাসেজে পড়ছিলাম ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য, অর্থাৎ ফ্যামিলি পারপাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যাও, হাউ ডিড হাউ ডিড দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার, মানে নকশিকাঁথা নামটা, নকশিকাঁথা নামটা কিভাবে পপুলার জনপ্রিয় হয়েছিল? কিভাবে জনপ্রিয় হয়েছিল? আফটার ফক ট্রেডিশন, অর্থাৎ লোকজ ট্রেডিশনের পরে, ঐতিহ্যের পরে। আফটার দ্য ফিল্ড নেমড নকশিকাঁথা, নকশিকাঁথা নামে মাঠের পরে। আফটার জসিমউদ্দিন পোয়েম, জসিমউদ্দিনের কবিতার পরে, নাকি জসিমউদ্দিনের নাটকের পরে? প্লে মানে নাটক, এই মাথায় রাখবো। প্লে মানে কি? নাটক। প্লে মানে নাটক। জসিমউদ্দিনের কবিতার পরে এটা খুব কি ছিল? জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, হোয়াট আর দ্য এলিমেন্টস? এলিমেন্টস মানে উপাদান। এলিমেন্টস মানে কি? উপাদান। কোন উপাদানগুলো নিডেড, দরকার ফর দ্য কুইল্ট, এই কাঁথার জন্য কোন উপাদানগুলো দরকার? আমরা প্যাসেজে পড়ে আসছি ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন এবং নতুন কাপড় দরকার, অ্যান্ড থ্রেড এবং সুতা দরকার। আচ্ছা, হোয়ার কোথায়? হোয়ার ক্যান দ্য এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ এমব্রয়ডারিকৃত নকশাখচিত কাঁথাগুলা কোথায় ফাউন্ড পাওয়া যাবে? নাও বর্তমানে কোথায় পাওয়া যায়? এমব্রয়ডার্ড কুইলগুলা কোথায় পাওয়া যায়? আমরা প্যাসেজে পড়ছিলাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ, অর্থাৎ অনেক দামি হস্তশিল্পের দোকানগুলোতে পাওয়া যায়। আচ্ছা দেখো, মিউজিয়াম মানে জাদুঘর, শোরুম লিমিটেড শোরুম, লাক্সারিয়াস আউটলেট। এই যে লাক্সারিয়াস মানে ব্যয়বহুল, দামি, তাহলে সঠিক উত্তর কি হবে? লাক্সারিয়াস আউটলেট। আউটলেট বলতে কি বোঝাচ্ছে? আউটলেট বলতে বোঝাচ্ছে শপ। আউটলেট বলতে বোঝাচ্ছে কি? শপ। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাও। প্যাটার্ন। প্যাটার্ন মানে ডিজাইন। প্যাটার্ন মানে কি? ডিজাইন, নকশা। প্যাটার্ন, ডিজাইন, নকশা। আচ্ছা, আর্টিস্টিক। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, মানে অফ আর্ট, শিল্প সংক্রান্ত। শৈল্পিক বা শিল্প সংক্রান্ত। আচ্ছা, তারপরে কোশ্চেনে আসো। ইন্ডিজেনাস মানে দেশীয়। ইন্ডিজেনাস মানে দেশীয়, অর্থাৎ নেটিভ, ডোমেস্টিক। কি বোঝায়? কি কি বললাম? ইন্ডিজেনাস হচ্ছে ডোমেস্টিক, নেটিভ, লোকাল। আচ্ছা, তারপরে যাও ট্রেডিশনাল। ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, কনভেনশনাল। ঐতিহ্যবাহী কি? ঐতিহ্যবাহী। তারপর প্রডিউস, উৎপাদন করা। প্রডিউস উৎপাদন করা। আমরা জানি গিভ দেওয়া, সাপ্লাই সরবরাহ করা, প্রোভাইড দেওয়া। তাহলে ক্রিয়েট হচ্ছে তোমার সৃষ্টি করা বা যেটা সৃষ্টি করা ওইটাতে আসলে উৎপন্ন করা। তারপরে থ্রেড। থ্রেড মানে সুতা। থ্রেড মানে সুতা। ইয়ার্ন মানে সুতা। ইয়ার্ন মানে সুতা। ডিমান্ড। ডিমান্ড মানে চাওয়া। ডিমান্ড মানে কি?
চাওয়া মানে চাহিদা, চাহিদাটা হচ্ছে ওয়ান্ট, মানে প্রয়োজন, আমাকে দিতেই হবে, চাহিদা, চাওয়া থেকেই, চাওয়া থেকে চাহিদার উৎপত্তি। আচ্ছা, তারপরে আসো ফেমাস। ফেমাস মানে বিখ্যাত, ফেমাস মানে কি বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত, বিখ্যাত। আচ্ছা, তোমরা এক্সপেক্ট অর্থ জানতে চাচ্ছ, দেখি। এক্সপেক্ট অর্থ প্রত্যাশা, এক্সপেক্ট অর্থ কি প্রত্যাশা, ডিজায়ার অর্থ প্রত্যাশা, উইশ মানেও প্রত্যাশা, ওয়ান্ট মানে চাওয়া। আচ্ছা, তারপরে আসো হোয়াট ইজ এ নকশিকাথা। নকশিকাথা কি? আমরা প্যাসেজে পড়ছি হোয়াট ইজ এ নকশিকাথা। নকশিকাথা কি? আমরা প্যাসেজে কি পড়ছি? নকশিকাথা হচ্ছে অ্যান এমব্রয়ডার্ড, নকশিকাথা হচ্ছে একটা এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ এ ডিজাইনড, তুমি এভাবে বলতে পারো, এ ডিজাইনড কুইল্ট হচ্ছে কভারলেট, কভারলেট, তাহলে এটা কি হবে? এ ডিজাইনড কভারলেট। হোয়াট কাইন্ড অফ ক্রাফট, কি ধরনের শিল্প, ইজ নকশিকাথা। নকশিকাথা কি ধরনের শিল্প? আমরা কি পড়ছিলাম? নকশিকাথা হচ্ছে এ ট্রেডিশনাল ক্রাফট, অর্থাৎ এ কনভেনশনাল ক্রাফট। এ কনভেনশনাল ক্রাফট ইকুয়ালস টু এ ট্রেডিশনাল, ট্রেডিশনাল ক্রাফট। তারপরে যাও ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস মানে হচ্ছে ডোমেস্টিক, দেশীয়, দেশীয়। আচ্ছা, তারপরে আসো ওল্ড। ওল্ড মানে, ওল্ড মানে হচ্ছে প্রাচীন। এখন এই প্যাসেজে ওল্ড শব্দটা দেখো, ওল্ড দ্বারা এজড বোঝায়, বয়স্ক, ফরমারও বোঝায়, অ্যানসিয়েন্ট প্রাচীন এটাও বোঝায়, ইউজড ব্যবহৃত। এই প্যাসেজে মানে ওল্ড শব্দটা ইউজ অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? ইউজ অর্থে। সুতরাং সঠিক উত্তর ইউজড। আচ্ছা, কিভাবে আমরা বুঝলাম যে ওল্ড ইউজ অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, ওইখানে ছিল ওল্ড ক্লোথ, মানে কি পুরাতন কাপড়। পুরাতন কাপড় বলতে আসলে আমরা কি বুঝি? পুরাতন কাপড় হচ্ছে তোমার, পুরাতন, পুরাতন কাপড় বলতে আমরা কি বুঝি? পুরাতন কাপড় হচ্ছে আসলে যে কাপড়টা কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যবহৃত কাপড়, ব্যবহৃত কাপড়। আচ্ছা, কালারফুল। কালারফুল মানে রঙিন, অর্থাৎ ব্রাইট। কাইন্ড দয়ালু। আচ্ছা দেখো, এই প্যাসেজে কাইন্ড শব্দটা ব্যবহৃত হয়েছে এ কাইন্ড অফ। কি ব্যবহৃত হয়েছিল? এ কাইন্ড অফ, এক ধরনের। কয় ধরনের? এক ধরনের। আচ্ছা, সিম্প্যাথেটিক দয়ালু, শর্ট অর্থ ধরন, শর্ট অর্থ কি ধরন, সুতরাং সঠিক উত্তর হচ্ছে শর্ট। বেনিভুলেন্ট দয়ালু। বেনিভুলেন্ট শব্দের অর্থটা জেনে রাখো, কাজে লাগবে। বেনিভুলেন্ট দয়ালু। ওকে, তারপরে আসো এমব্রয়ডার্ড। এমব্রয়ডার্ড মানে কি? এমব্রয়ডার্ড মানে হচ্ছে নকশা খচিত, এমবেলিশড। কি হবে? এমবেলিশড। হাউ ইজ দ্য কুইল্ট, নকশা খচিত, নকশা খচিত। আচ্ছা, তারপরে আসো হাউ ইজ দ্য কুইল্ট। হাউ ইজ দ্য কুইল্ট, হাউ ইজ দ্য কুইল্ট, কিভাবে এই কাঁথাটা প্রডিউসড, উৎপাদন করা হয়। নাও বর্তমানে এটা কিভাবে উৎপাদন করা হয়? আমরা পড়ছিলাম বর্তমানে এটা কমার্শিয়ালি উৎপাদন করা হয়। কি পড়ছিলাম? কমার্শিয়ালি উৎপাদন করা হয়। আর কমার্শিয়ালি মানে কি? বিজনেস পারপাস। কমার্শিয়ালি মানে কি? বিজনেস পারপাস। সুতরাং সঠিক উত্তর বিজনেস পারপাস। হোয়াই, কেন? হোয়াই আর দ্য কুইলস নাও ইন গ্রেট ডিমান্ড। কেন? দা মানে এই, এই কাঁথাগুলার এখন এত ডিমান্ড কেন?
আমরা পড়ছি কি ফর ইটস কালারফুল, বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম। সুতরাং এটা। তারপরে যাও, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ প্যাটার্ন। প্যাটার্ন মানে ডিজাইন, প্যাটার্ন মানে কি ডিজাইন। নকশিকাঁথা ইজ, নকশিকাঁথা হলো দ্য ড্যাশ অফ আওয়ার রুরাল ওমেন, আমাদের গ্রাম বাংলা। রুরাল মানে কি গ্রাম বাংলা, রুরাল মানে কি গ্রাম বাংলা। আমাদের গ্রাম বাংলার মহিলাদের, মহিলাদের নকশিকাঁথা কি, মহিলাদের জন্য নকশিকাঁথাটা গর্ব, এটা একটা গর্বের বিষয়। কিসের বিষয়? এটা আমাদের গর্ব। তারপর দেখো, নকশিকাঁথা বিকেম, নকশিকাঁথা হয়েছিল পপুলার, জনপ্রিয় কখন? 1929 সালের পরে নাকি 1929 সালে জনপ্রিয় হয়েছিল? 1929 সালেই কিন্তু জনপ্রিয় হয়েছিল। তার কবিতাটা প্রকাশিত হওয়ার পর, ভালো করে বুঝো। আমরা ওইখানে পাইছিলাম কবিতাটা প্রকাশিত হয়েছে 1929 সালে, আর ওইখানে বলা হয়েছে যে আফটার, পরে। কিসের পরে? জসীমউদ্দিনের কবিতাটা প্রকাশিত হওয়ার পরে, মানে 1929 সালে এটা কি হয়েছে? পপুলার হয়েছে। পপুলার মানে, পপুলার মানে জনপ্রিয়। তুমি কি বলতে পারো? ফেমাস বলতে পারো। কি বলতে পারো? ফেমাস বলতে পারো। ফেভারিট এখানে হবে প্রিয়। আচ্ছা, তারপরে দ্য কুইল্টস, এই কাঁথাগুলা আর নাও ইন গ্রেট ডিমান্ড, এগুলোর এখন অনেক চাহিদা। এটা দ্বারা তুমি কি বুঝতেছো? ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় মোর দেন ইভার বিফোর, মানে আগের চেয়ে বেশি ব্যবহার করা হয়, তার মানে এটা জনপ্রিয়। যেহেতু এই কাঁথাগুলো আগের থেকে বেশি ব্যবহার করা হয়, তার মানে এটার জনপ্রিয়তা বাড়ছে বিধায় এটা আগের থেকে বেশি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো। তারপরে যাও, মেকিং অফ কুইল্ট, এই কাঁথাগুলোর নির্মাণ হ্যাজ বিন প্র্যাকটিসড, এই কাঁথাগুলোর নির্মাণের চর্চাটা করা হয় কখন? সরি, কোথায়? ইন রুরাল এরিয়া, গ্রাম বাংলায়। ইন রুরাল এরিয়া, গ্রাম বাংলায়। দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, এটা প্রকাশিত হয়েছিল 1929 সালে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ট্রেডিশন? ট্রেডিশন মানে কি? ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। তুমি এটাকে কি বলতে পারো? কাস্টম, ঐতিহ্য, প্রথা। ঐতিহ্যটা বা প্রথা, রীতিনীতি। আচ্ছা, তারপরে যাও, নকশা। দা বাংলা ওয়ার্ড নকশা, নকশা মানে কি? নকশা মানে আর্টিস্টিক প্যাটার্ন। আমরা প্যাসেজে স্পষ্টভাবে এটা আছে যে নকশা মিন্স, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশিকাঁথা ইন ইংলিশ, ইংরেজিতে নকশিকাঁথা হলো, ইংরেজিতে নকশিকাঁথা কি? ইংলিশে নকশিকাঁথা হলো একটা এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ যেটাই এমব্রয়ডার্ড কুইল্ট, নকশা খচিত কাঁথা, সেটাই নকশি কাঁথা। নকশি কাঁথা ইজ, নকশি কাঁথা হলো এ ড্যাশ কাইন্ড অফ কাঁথা, এ স্পেশাল কাইন্ড অফ কাঁথা, একটা বিশেষ ধরনের কাঁথা। বুঝতে পারছো? আচ্ছা, নরমাল স্বাভাবিক, অর্ডিনারি স্বাভাবিক, সিম্পল স্বাভাবিক, তাহলে এটা স্পেশাল হবে। দ্য ওয়ার্ড নকশিকাঁথা কামস, নকশিকাঁথা শব্দটা এসেছে ফ্রম দ্য ড্যাশ ওয়ার্ড, ফ্রম দ্য বাংলা ওয়ার্ড। কি শব্দ থেকে এসেছে? বাংলা শব্দ থেকে এসেছে। তারপরে কোশ্চেন দেখো, নকশিকাঁথা আর ইন গ্রেট ডিমান্ড, এটা এখন অনেক চাহিদা, বিকজ কারণ দে আর ডিজাইনড, অর্থাৎ এগুলো ডিজাইন করা হয়েছে, কালারফুলি এমব্রয়ডারি করা হয়েছে, এই জন্য এগুলার অনেক চাহিদা। তারপরে দেখো, দ্য নেম নকশিকাঁথা ওয়াজ ডিরাইভড ফ্রম, দ্য নেম নকশিকাঁথা ওয়াজ ডিরাইভড ফ্রম, নকশিকাঁথার নামটা এসেছে, এই নামের উৎপত্তি হয়েছে, অরিজিনেট ফ্রম, অরিজিনেট ফ্রম। তারপরে তোমার আছে কেম ফ্রম বলতে পারো, তারপর তুমি বলতে পারো হেইলড ফ্রম, হেইলড ফ্রম। আচ্ছা, তাহলে কোন ওয়ার্ড থেকে এটা এসেছে? বাংলা ওয়ার্ড থেকে এসেছে। দিস আর্ট হ্যাজ বিন কন্টিনিউইং, এই শিল্পের চর্চা হচ্ছে ফর সেঞ্চুরি, শতাব্দী ধরে, ফর সেঞ্চুরি শতাব্দী ধরে, ফর 2 ইয়ার্স 2 বছর ধরে, ফর 5 ইয়ার্স 5 বছর ধরে। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে দেশীয়, নেটিভ। আচ্ছা, তারপরে আসো নকশিকাঁথা, নকশিকাঁথা বিকামস পপুলার, জনপ্রিয় হয় ফর ইটস, এটার কিসের জন্য? এটার সৌন্দর্যের জন্য। নকশিকাঁথাটা জনপ্রিয় হয় কেন? তার সৌন্দর্যের জন্য। নকশিকাঁথাটা কেন জনপ্রিয় হয়? তার সৌন্দর্যের জন্য। ওই যে প্যাসেজে ছিল যে ফর ইটস
এটা জনপ্রিয় হয়েছে তার সৌন্দর্যের জন্য। ওকে, ইট ইজ মেড, এটা তৈরি করা হয় কিভাবে? ওল্ড অর নিউ ক্লোথস। আচ্ছা, এখানে একটা খুব ভালো করে খেয়াল করবা, মেড এটা একটা ভার্ব, এটা একটা মেইন ভার্ব। অপশনগুলো দেখো, ইউজড এটাও একটা ভার্ব, ইউজিং ভার্ব, ইউজেস ভার্ব। তো তুমি দেখতে পাচ্ছ কি ইউজড, ইউজিং, ইউজেস প্রায় সিমিলার, একই ধরনের। তিনটা অপশনই ভার্ব। যেহেতু তিনটা অপশনই ভার্ব, বুঝতে হবে তোমাকে এটা ভিতরে রাইট ফর্মস অফ ভার্বের রুলস তোমার কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা কি জানি? একটা বাক্যে আমরা জানি একটা বাক্যে দুইটা মেইন ভার্ব থাকলে দ্বিতীয়টার সাথে কি হয়? আইএনজি যোগ হয়। কি যোগ হয়? আইএনজি। এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। মেড কি? মেড হচ্ছে তোমার একটা মেইন ভার্ব। মেড হচ্ছে একটা মেইন ভার্ব, আর ইউজ একটা মেইন ভার্ব। তাহলে দুইটা মেইন ভার্ব আছে, তাহলে তৃতীয়টার সাথে কি করবা? আইএনজি। সঠিক উত্তর তাহলে কি হবে? ইউজিং। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো, নকশি কাঁথা ইজ, নকশি কাঁথা হলো এ ড্যাশ কাঁথা। নকশি কাঁথা হলো একটা ট্রেডিশনাল কাঁথা। আমরা জানি ট্রেডিশনাল মানে কি? কনভেনশনাল। ট্রেডিশনাল মানে কি? কনভেনশনাল। ট্রেডিশনাল মানে হচ্ছে কনভেনশনাল। নকশি কাঁথা ইজ রিলেটেড টু, নকশি কাঁথা সম্পর্কযুক্ত, নকশি কাঁথা ইজ রিলেটেড টু এটা সম্পর্কযুক্ত কার সাথে? আরবান পিপল শহরের লোকজনের সাথে, রুরাল পিপল গ্রামীণ লোকজনের সাথে। হ্যাঁ, রুরাল পিপল। নকশি কাঁথা হচ্ছে তোমার গ্রাম বাংলার লোকজনের সাথে এটা কি সম্পর্ক যুক্ত। আচ্ছা, তারপরে নাওয়াডেজ বর্তমানে নকশি কাঁথা ইজ প্রোডিউসড, এটা উৎপাদন করা হয় কিভাবে? বর্তমানে এটা উৎপাদন করা হয় কমার্শিয়ালি। কিভাবে? কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে এটা উৎপাদন করা হয়। তারপরে নকশি কাঁথা ই মাঠ ইজ রিটেন, নকশি কাঁথার মাঠটা লেখা হয়েছে বাই কার দ্বারা? জসিমউদ্দিন। বাই জসিমউদ্দিন। জসিমউদ্দিনের দ্বারা এটা কি করা হয়েছে? লেখা হয়েছে। তারপরের প্রশ্ন, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ, এটা এক ধরনের কি? এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ নকশা খচিত কাঁথা। জসিমউদ্দিন ওয়াজ ফেমাস, জসিমউদ্দিন ওয়াজ ফেমাস, ওয়াজ এ ফেমাস পোয়েট, উনি কি ছিল? একজন বিখ্যাত কবি ছিল। দ্য আর্ট, দ্য আর্ট অফ নকশিকাঁথা, নকশিকাঁথা আর্টটা ইজ মোস্ট ফেমাস, এটা খুবই বিখ্যাত। ইন ড্যাশ ডিস্ট্রিক্টস, কয়টা জেলায়? আমরা পড়ছিলাম 6টা জেলায়। প্যাসেজ থেকে দেখলেই তোমরা এটা পারবা। তারপরে দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন এবং ওয়েস্ট বেঙ্গলের লোকজন সাধারণত প্রিপেয়ার প্রস্তুত করে কাঁথা, এই কাঁথাটা প্রস্তুত করে ফর ড্যাশ ইউজ, তারা পারিবারিক ব্যবহারের জন্য ব্যবহার করে, ফর ফ্যামিলি ইউজ। আচ্ছা, তারপরে দেখো, ড্যাশ আর মোস্ট ফেমাস ফর দ্য ক্রাফট, আমরা জানি ময়মনসিংহ যশোর হচ্ছে মোস্ট ফেমাস। তোমরা এই কোশ্চেনটা পারবা, এটা প্যাসেজ দেখলেই পারবা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মিন, প্যাটার্ন বলতে কি বোঝায়? প্যাটার্ন বলতে বোঝায় হচ্ছে তোমার আর্টিস্টিক ডিজাইন। প্যাটার্ন বলতে কি বোঝায়? আর্টিস্টিক ডিজাইন। তারপরে হোয়াট আর ইউজড, কি ব্যবহার করা হয়? টু মেক দিস কুইল্টস, এই কাঁথাগুলা তৈরি করতে কি ব্যবহার করা হয়? আমরা দেখছি যে নিউ ক্লথ ব্যবহার করা হয়, ওল্ড ক্লথ ব্যবহার করা হয়। তার মানে এই দুইটার হচ্ছে না, দুইটাই হইতে হবে। অর্থাৎ এনি টাইপ অফ ক্লথ অ্যান্ড থ্রেড, যে কোনো ধরনের কি করা হয়? যে কোনো ধরনের সুতা এগুলা ব্যবহার করা হয়। তারপরে আসো, হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, এই আর্ট মানে শিল্প, আর্ট মানে কি? শিল্প। এই আর্টটার ব্যবহার চর্চা করা হচ্ছে, প্র্যাকটিস মানে কি? চর্চা করা। এই আর্টটার চর্চা করা হচ্ছে কোথায়? আমরা জানি গ্রামীণ এলাকাতে। এই আর্টের চর্চা করা হচ্ছে কোথায়? গ্রাম বাংলার এলাকাতে। আচ্ছা, দ্য নেম নকশিকাঁথা, দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার, নকশিকাঁথা নামটা জনপ্রিয় ছিল আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন ড্যাশ ইজ পোয়েম নকশিকাঁথার মাঠ ইন 19
29, অর্থাৎ রসিকতার মাঠ প্রকাশিত হওয়ার পর হ্যাড পাবলিশড, ওয়াজ পাবলিশড, বিন পাবলিশড। দেখো ভার্বের একটা ব্যাপার স্যাপার কি চলে আসছে, ভার্বের একটা ব্যাপার স্যাপার চলে আসছে। আমরা জানি একটা বাক্যে আফটার থাকলে আফটারের প্রথম অংশে আফটারের কয়টা অংশ? দুইটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, দুইটা অংশ। তো প্রথম অংশে যদি V2 থাকে, কি থাকে? V2, বিকেম, বিকাম। সুতরাং V2 আছে, এদিকে কি আছে? V2। আমরা জানি আফটারের প্রথম অংশে V2 থাকলে পরের অংশে কি হয়? হ্যাড প্লাস V3 হয়। সুতরাং সঠিক উত্তর কি হবে? হ্যাড প্লাস V3। এই কোশ্চেনটাও রাইট ফর্মস অফ ভার্বের রুলস পারলে তুমি কোশ্চেনটা পারবা। এটা গ্রামাটিক্যাল কোশ্চেন বলতে পারো। নাও পিপল প্রডিউস, বর্তমানে লোকজন উৎপাদন করে, তৈরি করে, যেটাই বলো, নকশিকাঁথা তৈরি করে ফর ড্যাশ ইউজ। বর্তমানে তারা কোন ব্যবহারের জন্য এটা তৈরি করে? কমার্শিয়াল ইউজ পারপসে। কোন পারপাসে? কমার্শিয়াল। আচ্ছা, এখানে দেখো কমার্শিয়ালি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। আমরা জানি এলওয়াই থাকলে কি হয়? শব্দের লাস্টে এলওয়াই থাকলে ওটা হয় অ্যাডভার্ব। কমার্স এটা নাউন, এটা কি? নাউন। কমার্শিয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এবার আসো কোনটা হবে? ফর, ফর হচ্ছে তোমার একটা প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশন আছে মানে ওই বাক্যে নাউন আছে, ওই অংশটায় নাউন আছে। সুতরাং এই পারপাসটা হচ্ছে নাউন, পারপাসটা নাউন। আর নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। কি বললাম বলো তো? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। মাথায় রাখবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই ব্যাপারে বিস্তারিত কি, সরি ভুল হয়ে গেছে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বললাম? যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তো এই পার্টস অফ স্পিচের সঠিক প্রয়োগ কোথায়, কোন পার্টস অফ স্পিচ বসে, এই ব্যাপারে আমি ক্লাস নিব এবং আস্তে আস্তে ক্লাস দিব। আজকে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, তোমরা একটু আমাকে সাপোর্ট দাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, পড়ানো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমি পেতেই পারি। ভালো না লাগলে দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো নকশিকাঁথা ওয়াজ নেমড, নকশিকাঁথার নামকরণ করা হয়েছিল আফটার দ্য বাংলা ওয়ার্ড নকশা, নকশা নাম অনুসারে। তাহলে কি হবে? অ্যান্সার হবে আফটার। নেমড আফটার মানে কোনো কিছুর নামে নাম করা। কি বলছি বলো? নেমড আফটার, মাথায় রাখবা। নেমড আফটার মানে কোনো কিছুর নামে নামকরণ করা। নেমড আফটার মানে কি? কোনো কিছুর নামে নামকরণ করা, কোনো নামে নামকরণ করা, কোনো নামে নামকরণ করা। আচ্ছা, তারপর আসো নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ, নকশিকাঁথা হচ্ছে এক ধরনের, নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ হলো এক ধরনের ড্যাশ ক্রাফট। এটা হচ্ছে এক ধরনের, আমরা কি পড়ছিলাম? ট্রেডিশনাল ক্রাফট। ট্রেডিশনাল মানে কি? কনভেনশনাল। সুতরাং কি হবে? কনভেনশনাল মানে হচ্ছে তোমার ট্রেডিশনাল। এটা হচ্ছে আমাদের কি শেষ? আমাদের এমসিকিউ গুলা পড়া শেষ। এখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করব। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা কোশ্চেন অ্যান্সারটা নেক্সট পার্ট অর্থাৎ আগামী পর্বে এটা আপলোড দিব। তোমরা আমাদের সাথে থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? নোটিফিকেশনটা অন করে দাও। বেস্ট অফ লাক। আশা করি তোমরা এমসিকিউ গুলো খুব ভালোভাবে বুঝছো। এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে এমব্রয়ডার্ড, ভি নাম্বার কোশ্চেন, এমব্রয়ডার্ড, এই কোশ্চেনটা, এটার সিনোনিম কি? এমবেলিশড। তুমি এখান থেকে যদি মুখস্থ করে ফেলো, বা আমি যে এমসিকিউ গুলো সলভ করবো এখান থেকে যদি এমসিকিউ গুলো সলভ করো, অটোমেটিক
প্রত্যেকটা প্যাসেজের তোমার সিনোনিম এট লিস্ট অ্যান্টোনিমটা না হইলেও সিনোনিমটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো আসলে পড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবে। ভালো করতে হলে পড়তে হবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। টাটা।